আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। সবাই কেমন আছেন? বর্তমানে ফেসবুকের যে ভাইরাল টপিক এএসপি পলাশ সাহা ৩৬-৩৭ তম বিসিএস ক্যাডার সাব রেজিস্ট্রার এডি এবং এএসপি পরবর্তীতে পুলিশে র্যাবে যোগদান করে পুলিশের থেকে র্যাবে। আসলে তার কিন্তু অর্থ, ক্ষমতা, টাকা, সৌন্দর্য কোনো কিছুই ছিল না। এর থেকে আমরা একটা শিক্ষা পাই। ফার্স্ট অফ অল আপনার টাকা থাকলো, সম্পদ থাকলো, চেহারা, সৌন্দর্য সবকিছুই থাকলো, কিন্তু মনে শান্তি নেই। বর্তমানে কিন্তু আপনি টাকা পাবেন, অর্থ সম্পদ সবকিছু পাবেন, কিন্তু মানসিক শান্তি পাবেন না। আর মানসিক শান্তির কোনো বিকল্প নেই। দেখেন এত ক্ষমতা, এত টাকা পয়সা সবকিছুই ছিল, কিন্তু একটু মানসিক শান্তি ছিল না। একটা ফ্যামিলিতে তার মাকে নিয়ে থাকতো এবং তার সহধর্মিণীকে নিয়ে থাকতো। তার সহধর্মিণী বারবার তার মাকে ঢাকা থেকে গ্রামে পাঠিয়ে দিতে চাইতো, কিন্তু পলাশ শাহ সেটা করেনি কখনো। তার মাকে এবং তার সহধর্মিণীকে নিয়ে সে কিন্তু সুন্দর একটা সংসার করতে চেয়েছিল, স্বাভাবিক আর কয়েকজনের মতো, অন্য অফিসারদের মতো সুন্দর একটা জীবন যাপন করতে চেয়েছিল। দেখেন, যে জায়গায় আমরা এসএসসি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে এই লেখাপড়ায় কেউ সাঙ্গ দিই, আবার পরবর্তীতে কেউ অনার্স করছে, স্নাতক ডিগ্রি অর্জন করছে, মানে ম্যাক্সিমাম কিন্তু এইগুলো হয়। কিন্তু বিসিএস ক্যাডার কিন্তু একটা স্বপ্নের বিষয়। বিসিএস ক্যাডার হতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগে। আর আমরা মুখে বলি যে বিসিএস ক্যাডার, কিন্তু যারা বিসিএস ক্যাডার হয়েছে তারাই জানে যে বিসিএস ক্যাডার হতে গেলে তাদের কতটুকু খড়কুটো পুড়িয়ে এই অবস্থানে আসতে হয়েছে। যেমন ৩৬-৩৭তম বিসিএস ক্যাডারের এএসপি পলাশ সাহা, সে কিন্তু এত মেধাবী ছাত্র যে ৩৬তম বিসিএস এ সে সাব রেজিস্ট্রার এবং ৩৭তম বিসিএস এডি এবং এএসপি, মানে আপনি ভাবতেই পারবেন না, এত সুন্দর র্যাঙ্ক মর্যাদা পেয়ে কিন্তু সে পদোন্নতি পেয়ে পুলিশে যোগদান করে স্বপ্ন নিয়ে। আসলে সবাই কিন্তু স্বপ্ন নিয়েই যোগদান করে পুলিশ একাডেমিতে, এবং পুলিশে যোগদান করার পরে এসপি থেকে র্যাবে যান। র্যাবেও কিছুদিন মানে কর্ম হিসেবে ছিলেন, পেশা হিসেবে নিয়েছিলেন র্যাবকে, তার একটা দায়িত্ব ছিল। কিন্তু অর্থ, ক্ষমতা, টাকায় সবকিছু ধ্বংস করে দিল। মা এবং স্ত্রী, দুটো অপশনের মধ্যে কিন্তু একটা অপশনই তাকে বেছে নিতে হয়েছিল। এরা কিন্তু প্রতিটি সন্তানের জন্য খুব একটা কঠিন বিষয়। এখন মাকে রাখবেন না আপনার সহধর্মিণীকে রাখবেন? সে তার চিরকুটে কিন্তু লিখেছিলেন যে আমার স্ত্রীকে স্বর্ণ দিও, আর আমার দুই ভাইয়ের উপর দায়িত্ব যে আমার মাকে দেখে রাখবা। মানে একটা পুরুষ কখন এতটুক দুঃখ কষ্ট পেলে এই ধরনের সুসাইড করে? নিজের রাইফেল দিয়েই নিজে তাকে হত্যা করে দিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে। আমরা এ ধরনের পরিবেশ থেকে কিন্তু শিক্ষা নিতে পারি, কারণ আমাদের ভবিষ্যতে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। ধন্যবাদ।